যেখানে পশ্চিমবঙ্গের ডেপ্ট মানে ধার, ডেপ্ট জিএসডিপি রেশিও 37%, সেখানে কেন্দ্রীয় সরকারের ডেপ্ট জিএসডিপি রেশিও 58%। লজ্জা আছে? না আছে লজ্জা, না আছে ঘৃণা, না আছে ভয়। টিভিতে মুখ দেখালেই কাজ হয়? কৃষকরা জ্বলছে, সারা দেশ জ্বলছে, বিজেপি হাসছে আর গরিবদের উপর অত্যাচার হচ্ছে। এই তো বিজেপির কাজ, সারা দেশটাকে জ্বালিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের ঋণ, মোট ঋণ পশ্চিমবঙ্গের 27 গুণের কাছাকাছি। আমাদের রেভিনিউ ডেফিসিট জিএসডিপি রেশিও 10-11 সালে 3.75 থেকে 23-24 সালে 1.66-তে নেমে এসেছে। একটু কৃতজ্ঞতা জানাবেন না? একটু ধন্যবাদ জানাবেন না? এত বঞ্চনা করা সত্ত্বেও, এত গরিব উন্নয়ন করা সত্ত্বেও কেন্দ্রে এই রেশিও 23-24-এর জন্য 2.8% আছে। আমাদের রাজ্যে ফিসকাল ডেফিসিট জিএসডিপি রেশিও 10-11 সালে 4.24 থেকে 2023-24-এ 3.49-এ নেমে এসছে, আর কেন্দ্রে এটা হয়েছে 5.8%। জাস্ট কম্পেয়ার করুন, টোটাল সেন্ট্রাল বাজেটটাই তো ইকোনমিক জাগলারিতে ভরা, টোটাল পলিটিক্যাল জাগলারিতে ভরা। আজকে আইএমএও বলছে ডাল মে কুছ কালা হ্যায়, দুদিন বাদে ওয়ার্ল্ড ব্যাংকও বলবে ডাল মে কুছ কালা হ্যায়। আজকে যতই এজেন্সি নিয়ে, একটা আইনের সুবিধে নিয়ে আর এজেন্সিগুলোর সুবিধে নিয়ে যে বিরোধিতা করছে তাদের গ্রেপ্তার করে বেড়ান, মনে রাখবেন সবটাই আপনারা 2 নম্বরই ভাবে করছেন। 2 নম্বরই কথাটা উঠে গিয়ে 4 নম্বরই হওয়া উচিত। আগে বলতাম 2 নম্বরই, সব ভাষাকে হার মানিয়ে দিয়েছেন, 4 নম্বরিতে করছেন। আমরা 100 দিনের কাজে 1 নম্বর ছিলাম, গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বর ছিলাম, পরপর গ্রামীণ সড়ক যোজনায় আমরা 1 নম্বরে ছিলাম। আমরা 100 দিনের কাজে 72,000 কোটি টাকার উপর বেশি ব্যয় করে 301 কোটি 14 লক্ষর বেশি শ্রমদিবস সৃষ্টি করেছি। আর আবাস যোজনাতেও 47,62,000 বাড়ি ইতিমধ্যে তৈরি করে দিয়েছি। কেন্দ্রীয় সরকার সব প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। 1,18,00,000 টাকা তো আমরা পাই, প্লাস আরো 41,000 টাকা রিসেন্ট বন্ধ করেছে। তার মানে বুঝতে পারছেন কিভাবে একটা সরকার চলছে। মনে রাখবেন, শুধু তাই নয়, ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা রাজ্য সরকারের টাকায় ওবিসি ছাত্রছাত্রীদের জন্য মেধাশ্রী ও সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ দিচ্ছি। 334টির বেশি কেন্দ্রীয় দল, ন্যাশনাল লেভেল মনিটররা গত 2 বছরে রাজ্যে এসে সব দেখে গেছে, যা চেয়েছে সব দেয়া হয়েছে, কোনো লাভ হয়নি। এখন নতুন করে যুক্ত হয়েছে ক্যাগ রিপোর্ট। আমরা আবার বলছি, ক্যাগ রিপোর্ট নিয়ে টোটাল কোনো ইস্যু মুলতবি নেই, টোটালটাই মিথ্যে, টোটালটাই মিথ্যাচার, টোটালটাই অনাচার, টোটালটাই মিথ্যে কথা বলার একটা বড় নরক তৈরি করেছে বিজেপি। ক্যাগটাকে দিয়েও পলিটিক্স করছে, কেউ বাকি নেই। ক্যাগ থেকে ট্যাগ সব। ওরা ভাবছে আমরা টাকা বন্ধ করে দিই তাহলে হয়ে যাবে। আর এখন দেখবেন নতুন করে চালাকি শুরু হয়েছে।